সরি, একটা টেকনিক্যাল কারণে লাইভটা কেটে গেল। তো আমি আলোচনা করছিলাম হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওটা নিয়ে। বলছিলাম হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওটা পরীক্ষায় কোশ্চেন কীভাবে আসবে সেটা একটু দেখাবো। তারপর হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওটার বিভিন্ন যে ব্রাঞ্চ আছে সে ব্রাঞ্চ নিয়ে কথা বলবো। তো আমি প্রথমে যে কোশ্চেনটা দেখালাম আপনাদেরকে অ্যাবডোমিনাল অ্যাওটা নিয়ে, সেই কোশ্চেনটা যদি আমি আরেকবার দেখাই, সেটা হচ্ছে কোশ্চেনটা ছিল এমন যে অ্যাবডোমিনাল অ্যাওটা ইজ এ মেজর আর্টেরিয়াল ডিস্ট্রিবিউটর অফ অ্যাবডোমেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য আর্টেরিয়া ফোরগাট ফ্রম অ্যাবডোমিনাল অ্যাওটা। তো এখানে বলছিল যে আপনি যদি একটু ট্রিকি হন তাহলে বুঝে যাবেন যে হচ্ছে কোশ্চেনটা আসলে কী জানতে চাচ্ছে। এখানে বলছে যে অ্যাবডোমিনাল অ্যাওটা নিয়ে কোশ্চেন আসছে, কিন্তু আরেকটু ভিতরে কোশ্চেনটা করেছে যে আমার যে গাট আছে ফোরগাট, মিডগাট, হাইন্ডগাট, সেই ফোরগাট, মিডগাট, হাইন্ডগাটের কোন ফোরগাটে সাপ্লাই দেয় কোন আর্টারি। এক্ষেত্রে কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওটা যখন পড়বেন তখন কিন্তু আপনি ফোরগাট, মিডগাট, হাইন্ডগাটের ডিমার্কেশনটা একটু পড়তে হবে, কারণ অ্যাবডোমিনাল অ্যাওটার বিভিন্ন সেগমেন্ট থেকে যে ব্রাঞ্চগুলো বের হয় সেই ব্রাঞ্চগুলোই হচ্ছে ফোরগাট, মিডগাট অ্যান্ড হাইন্ডগাটে সাপ্লাই দেয়। সো এক্ষেত্রে প্রথম যে অপশনটা ছিল সেটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, তারপরে ছিল সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি, সাবকোস্টাল আর্টারি অ্যান্ড ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি। তো এখানে আপনাকে জানতে হবে যে এই যে ব্রাঞ্চগুলো পাঁচটার কথা বললাম, সেই পাঁচটা ব্রাঞ্চগুলো কোনটা কোন অংশ থেকে বের হয়, আই মিন কোন পোর্শন থেকে বা কোন লেভেল থেকে আপনার অ্যাবডোমিনাল অ্যাওটা থেকে অরিজিনেট হয়। তো এই কোশ্চেনটা একটু চুজ করার পেছনে আমার কারণ ছিল যে এই কোশ্চেনটা আপনি যদি সলভ করেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে তিনটা ইনফরমেশন বা তিন টাইপসের কোশ্চেন আপনি সলভ করে ফেলতে পারবেন। তো আমি একটু আলোচনা করার পরে আমি আবার কোশ্চেনটা ব্যাক করব, তাহলে বুঝতে পারবেন যে কোশ্চেনটা আসলে কী বোঝাচ্ছে। তাহলে যা বলছিলাম সেটা হচ্ছে এই যে আপনার যে অ্যাওটা সেটা হচ্ছে হার্ট থেকে, লেফট পেন্টিকল থেকে অ্যাসেন্ডিং, দেন হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওটা, দেন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা। এরপর ডায়াফ্রামের একটা ওপেনিং দিয়ে হচ্ছে আপনার অ্যাবডোমিনাল অ্যাওটা অ্যাবডোমেনে যায়, দেন হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওটার নাম ধারণ করে। এরপর ভার্টিব্রাল লেভেলে এসে 4 and 5 লেভেলে এসে, বেসিক্যালি 4 লেভেলে এসে অ্যাবডোমিনাল অ্যাওটা হচ্ছে দুটা টার্মিনাল ব্রাঞ্চ হয়, যেটাকে আমরা বলছি কমন আইলিয়াক আর্টারি। সো এরপর যদি আমি আরেকটা পিকচারে যাই, এটা হচ্ছে অ্যাবডোমিনাল পোর্শনের অংশ, এইটুকুন থেকে হচ্ছে আপনার অ্যাবডোমিনাল অ্যাওটা ফর্ম হয়। এখান থেকে তাহলে জানতে হবে যে অ্যাবডোমিনাল অ্যাওটা যখন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা অ্যাবডোমিনাল অ্যাওটাতে কনভার্ট হয় তখন কোন ভার্টিব্রাল লেভেলে এসে অ্যাবডোমিনাল অ্যাওটা শুরু হয় এবং কোন ডায়াফ্রামের ওপেনিং দিয়ে সে অ্যাবডোমেনে এন্টার করে। এখান থেকে দুটো ইনফরমেশন জানতে হবে। এরপর পুরো অ্যাবডোমেনে তার কোর্সটা কমপ্লিট করার পরে কোন লেভেলে এসে সে টার্মিনেট হয়, টার্মিনাল দুইটা ব্রাঞ্চ কনভার্ট হয়, এই যে এই বরাবর কোন ভার্টিব্রাল লেভেল থাকে, এবং এই যে পুরো কোর্স জুড়ে তার কোন অংশ থেকে কোন কোন ব্রাঞ্চ হয়। আমি আজকের ক্লাসে শুধু তার ভেন্ট্রাল যে তিনটা ব্রাঞ্চ থাকে সেই তিনটা ব্রাঞ্চ নিয়ে কথা বলবো। পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে তার লেটারাল অ্যান্ড হচ্ছে পোস্টেরিয়র যে ডিভিশন, পোস্টেরিয়র অংশ থেকে যে ব্রাঞ্চগুলো বের হয় সেগুলো নিয়ে কথা বলবো। সো একটু সিম্পলি যদি বলি, এই যে অ্যাবডোমিনাল অ্যাওটা আমি যদি সামনে থেকে দেখি, এই হচ্ছে আমার যে কোনো একটা হিউম্যান বডির অ্যানাটমি। সামনে থেকে যদি দেখি এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোর্শন। এই অ্যান্টেরিয়র পোর্শন থেকে তিনটা বড় মেজর ব্রাঞ্চ বের হয়, অ্যান্ড হচ্ছে এই যে লেটারাল পোর্শন, এই যে লেটারাল ওয়াল, অ্যাবডোমিনাল ওয়াল, লেটারাল ওয়াল থেকে চারটা ব্রাঞ্চ বের হয়। অ্যান্ড যদি পিছন থেকে দেখি পোস্টেরিয়রলি বের হয় হচ্ছে আপনার দুইটা ব্রাঞ্চ। এই হচ্ছে পুরো অ্যাবডোমিনাল অ্যাওটার যেই ব্রাঞ্চগুলো, সেই ব্রাঞ্চিংগুলো সামারি করলে। দেন হচ্ছে L4 লেভেলে এসে অ্যাবডোমিনাল অ্যাওটা দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে রাইট কমন আইলিয়াক অ্যান্ড হচ্ছে লেফট কমন আইলিয়াক আর্টারি। তো আজকে আমি আলোচনা করবো শুধু তার ভেন্ট্রাল যে তিনটা ব্রাঞ্চ সেই ভেন্ট্রাল ব্রাঞ্চ নিয়ে। তাহলে আরেকটু যদি রিকেপ করি, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওটার অ্যান্টেরিয়র পোর্শন থেকে বা ভেন্ট্রাল থেকে আপনার তিনটা মেজর ব্রাঞ্চ বের হয়, লেটারাল ওয়াল থেকে বের হয় চারটা ব্রাঞ্চ, অ্যান্ড পোস্টেরিয়র থেকে বের হয় দুইটা ব্রাঞ্চ। তো আজকে আমরা আলোচনা করবো বা আপনাদেরকে দেখাবো হচ্ছে যে ভেন্ট্রাল তিনটা ব্রাঞ্চ বের হয়, সেই তিনটা ব্রাঞ্চ। সো প্রথম যে ভেন্ট্রাল ব্রাঞ্চটা বের হয় সেটাকে বলে হচ্ছে এই যে এই অংশটুকুতে ভার্টিব্রাল লেভেল T12 অর L1 লেভেলে, সেটা হচ্ছে আপনার সিলিয়াক ট্রাঙ্ক। প্রথম যে ব্রাঞ্চটা বের হয় সেটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। পরবর্তীতে যে ব্রাঞ্চটা বের হয় সেটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। এরপরে যেটা বের হয় সেটা হচ্ছে ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। এক্ষেত্রে আপনাকে প্রথম ইনফরমেশনে বলে রাখি যে এই যে থোরাক্স থেকে অ্যাবডোমেনে গেল, এটা যদি ডায়াফ্রামের লেভেল হয়, এই থোরাক্স থেকে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা যখন অ্যাবডোমেনে যায় এবং অ্যাবডোমিনাল অ্যাওটা নাম ধারণ করে, তখন যে ভার্টিব্রাল লেভেলে আপনার ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা অ্যাবডোমেনে এন্টার করে সে ভার্টিব্রাল লেভেলটা হচ্ছে T12।
এটা আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা সিঙ্গেল বেস কোশ্চেনে আসতে পারে, কিংবা হচ্ছে যখন অ্যাবডোমিনাল অ্যাওটা নিয়ে কোশ্চেন দিবে তখন যে স্টেমগুলো থাকে 0.2 মার্কসের, সেইখানে কিন্তু আপনার এখানে একটা ইনফরমেশন দিতে পারে, এবং এই ইনফরমেশনটা আপনাকে জানতেই হবে। অ্যানাটমির কিছু প্যাকড ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো আপনাকে জানতেই হবে, যে ইনফরমেশনগুলো না জেনে আপনি পরীক্ষায় যাবেন না, এবং পরীক্ষায় গেলে আপনি ধরা খাবেন। সো তেমন একটা ইনফরমেশন হচ্ছে এই যে থোরাসিক কোন লেভেলে আপনার অ্যাবডোমিনাল অ্যাওটা অ্যান্ড বিগিনিং হয়, বা থোরাক্স থেকে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা অ্যাবডোমিনাল অ্যাওটা হিসাবে অরিজিনেট করে বা কন্টিনিউ হয়। তাহলে এটা হচ্ছে থোরাসিক 12। এখানে আরেকটা ইনফরমেশন জানা দরকার, যেটা হচ্ছে আমি যখন ডায়াফ্রাম ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম যে ঠিক কোন ওপেনিং দিয়ে হচ্ছে আপনার থোরাক্স থেকে অ্যাবডোমেনে অ্যাওটা এন্টার করে বা থোরাক্স থেকে অ্যাবডোমেনে যায়, সেটা হচ্ছে অ্যাওটিক ওপেনিং। তাহলে এখান থেকে দুটো ইনফরমেশন পেলাম, যে অরিজিন অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাওটা বা বিগিনিং অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাওটা হচ্ছে থোরাসিক 12 লেভেলে, এবং যে ওপেনিং দিয়ে থোরাক্স থেকে অ্যাবডোমেনে যায় সেটা হচ্ছে অ্যাওটিক ওপেনিং। এখানে আরেকটা ইনফরমেশন পড়ে নেবেন, সেটা হচ্ছে এই অ্যাওটিক ওপেনিংয়ে এই অ্যাওটা ছাড়াও আরও দুইটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার পাস করে, সেটা একটু পড়ে নেবেন। ওকে, এরপর আসেন যে এই যে বললাম থোরাসিক 12 লেভেলে, এই লেভেলে এসে অ্যাবডোমিনাল অ্যাওটা শুরু হয়ে গেল, এবং এটা শেষ হবে হচ্ছে এই লেভেলে এসে, যে লেভেলটাতে এসে শেষ হবে সেটা হচ্ছে লাম্বার 4। তাহলে শুরু হলো থোরাসিক 12 লেভেলে এবং শেষ হলো লাম্বার 4 লেভেলে। এই ইনফরমেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখানেও কিন্তু আপনার যখন স্টেম দিবে পরীক্ষায় তখন তো 0.2 মার্কসের ইনফরমেশন এখান থেকে পাবেন। এরপর এই যে থোরাসিক 12 থেকে লাম্বার 2 লেভেল পর্যন্ত এখানে অ্যাবডোমিনাল অ্যাওটাটা পাস করলো, এখানে তার ভেন্ট্রাল 3টা ব্রাঞ্চের কথা বললাম, ল্যাটারাল ব্রাঞ্চ অ্যান্ড পোস্টেরিয়র ব্রাঞ্চ আমি পরের ক্লাসে বলবো। তাহলে ভেন্ট্রাল 3টা ব্রাঞ্চ যেটা ছিল, সেটা প্রথম ব্রাঞ্চটা ছিল সিলিয়াক ট্র্যাক্ট, সেকেন্ড ব্রাঞ্চটা ছিল সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারি, এবং এরপরের ব্রাঞ্চটা এই যে এটা হচ্ছে ইনফেরিয়র মেসেঞ্জারি আর্টারি। তাহলে এই সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারি, ইনফেরিয়র মেসেঞ্জারি আর্টারি, এদের ভার্টিব্রাল লেভেলটা একটু মনে রাখতে হবে। শুরু হলো থোরাসিক 12 থেকে, এবং এই থোরাসিক 12 লেভেলে এন্টার করার পরপরই সিলিয়াক ট্রাঙ্কটা অরিজিনেট হয়ে যায়। তাহলে থোরাসিক সিলিয়াক ট্রাঙ্কের অরিজিন হচ্ছে, বা যে ভার্টিব্রাল লেভেলে তার অরিজিন হয় সেটা হচ্ছে থোরাসিক 12। এরপর তার ঠিক নিচে এসে লাম্বার 1 ভার্টিব্রাল লেভেল বরাবর আপনার সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারি, এবং লাম্বার 3 বরাবর হচ্ছে ইনফেরিয়র মেসেঞ্জারি আর্টারি। তাহলে 4টা ভার্টিব্রাল লেভেলের ইনফরমেশন আপনাকে মনে রাখতে হবে। অরিজিন হলো অ্যাবডোমিনাল অ্যাওটা বা বিগিনিং হলো থোরাসিক 12 লেভেলে, শেষ হলো লাম্বার 4 লেভেলে। যে 3টা ব্রাঞ্চ দেয় ভেন্ট্রাল ব্রাঞ্চ, তার মধ্যে সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে বড় মেজর ভেন্ট্রাল ব্রাঞ্চ, সেটার অরিজিন হয় থোরাসিক 12 লেভেলে, মানে অরিজিন হওয়ার সাথে সাথেই একই ভার্টিব্রাল লেভেলে। এরপর সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারি হচ্ছে লাম্বার 1 এবং ইনফেরিয়র মেসেঞ্জারি আর্টারি হচ্ছে লাম্বার 3। ওকে, 3টা মেজর ব্রাঞ্চ পেয়ে গেলাম। এই 3টা মেজর ব্রাঞ্চ নিয়ে আজকে আলোচনা, মানে ভেন্ট্রালে যে 3টা মেজর ব্রাঞ্চ, সেই 3টা মেজর ব্রাঞ্চ নিয়ে আলোচনা। তাহলে আমি যদি একটু কোশ্চেনটাতে ব্যাক করি, আমি কোশ্চেনটা এখনই সলভ করবো না, শুধু একটু আপনাদেরকে রিক্যাপিচুলেট করে দিই যে কী জানতে চাচ্ছে। সেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওটা ইজ এ মেজর আর্টেরিয়াল ডিস্ট্রিবিউটর অফ অ্যাবডোমেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য আর্টেরিয়াল ফোরগার্ড ফ্রম অ্যাবডোমিনাল অ্যাওটা? এখানে অপশন ছিল সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি, ইনফেরিয়র মেসেঞ্জারিক আর্টারি, সাবকোস্টাল আর্টারি অ্যান্ড ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি। তার মধ্যে আমি বলেছিলাম হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওটার ভেন্ট্রাল, ল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়র ওয়াল থেকে ব্রাঞ্চগুলো বের হয়। তার মধ্যে ভেন্ট্রাল যে 3টা ব্রাঞ্চ বের হয় তার মধ্যে সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি অ্যান্ড ইনফেরিয়র মেসেঞ্জারিক আর্টারি। এবার আসেন একটা একটা করে আলোচনা করি। প্রথমে সিলিয়াক ট্রাঙ্কের কথা বলি। এই হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, এই যে এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। বলেছিলাম এর ভার্টিব্রাল লেভেল হচ্ছে আপনার থোরাসিক 12। এই সিলিয়াক ট্রাঙ্ক কেন বলবে? কারণ হচ্ছে এইখান থেকে 3টা আর্টারি অরিজিনেট হয়, এই জন্য এটাকে ট্রাঙ্ক বলছে। কারণ 3টা আর্টারি এই যে অংশটুকু আছে এখান থেকে অরিজিনেট হয়। 3টা আর্টারি হচ্ছে, যদি আরেকটা পিকচারে চলে যাই, এই যে এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। প্রথম যে আর্টারি সেটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক, দ্বিতীয় যে আর্টারি সেটা হচ্ছে স্প্ল্যানিক, এবং তৃতীয় যে আর্টারি সেটা হচ্ছে রাইট সাইডে যায়, সেটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি। তাহলে ইনফরমেশনগুলো যদি আর্টিকুলেট করি, সেটা হচ্ছে এই যে অ্যাবডোমিনাল অ্যাওটা, এই অ্যাবডোমিনাল অ্যাওটার ভেন্ট্রাল 3টা ব্রাঞ্চের প্রথম ব্রাঞ্চ হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে 3টা আর্টারি অরিজিনেট হয়। সেই 3টা আর্টারি হচ্ছে আপনার লেফট গ্যাস্ট্রিক আর্টারি, স্প্ল্যানিক আর্টারি এবং হচ্ছে কমন হেপাটিক আর্টারি। এই লেফট গ্যাস্ট্রিক আর্টারি নাম থেকে বোঝা যাচ্ছে যে স্টোমাকে লেজার কার্ভেচারে সাপ্লাই দিবে, এবং হচ্ছে স্প্লেনিক আর্টারি এখানে চলে যাবে, স্প্লেনে সাপ্লাই দিবে, এবং হচ্ছে কমন হেপাটিক আর্টারি এদিকে গিয়ে হচ্ছে হেপাটিক আর্টারি হয়, এবং হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি হয়।
এই গ্যাস্ট্রোডিউওডেনাল আর্টারি আবার এখানে গিয়ে হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিক আর্টারি এবং হচ্ছে রাইট গ্যাস্ট্রোপিকুলিক আর্টারি হয়। এটা কোনো এক ক্লাসে হয়তো আলোচনা করে দেব। শুধু এইটুকুন মনে রাখেন যে হচ্ছে সিলিয়াক টাং থেকে 3টা আর্টারি বের হয়। একটা হচ্ছে আপনার লেফট গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লেনিক আর্টারি এবং হচ্ছে কমন হেপাটিক আর্টারি। এই যে পিকচারটা বললাম, এই পিকচারটা যদি এই পিকচার মানে বলতে চাচ্ছি যে সিলিয়াক টাং এবং তার যে ট্রিবিউটারিগুলো আছে এবং যে সার্কুলেটরি জোনটা আছে, এইটা না পড়ে কখনো কোনো পরীক্ষায় যাওয়ার সাহস করবেন না। যদি আপনি সাহস করেন যে এই একটা পিকচার না পড়ে আমি যাব, সেক্ষেত্রে বলা যেতে পারে মোটামুটি 90% ক্ষেত্রে যে আপনার পাস হবে না। সো অ্যানাটমি থেকে এমন কিছু কোর টপিক আছে যেগুলো না পড়ে আপনি পরীক্ষায় যাবেন না। এবং এই যে পিকচারটার কথা বললাম, এই পিকচারটা অনেকে মুখস্থ করে বা এই সার্কুলেশনটা অনেকে মুখস্থ করার কিছু না অ্যাকচুয়ালি। আপনি যদি ফিগারটা মনে রাখেন, সিলিয়াক ট্রাঙ্ক মনে রাখেন এবং সিলিয়াক ট্রাঙ্ক থেকে যে 3টা ব্রাঞ্চ বের হলো, সেই ব্রাঞ্চগুলো যদি মনে রাখেন তাহলে আপনি অটোমেটিক্যালি হচ্ছে মনে করতে পারবেন যে কোন ব্রাঞ্চটা কোন দিকে যাচ্ছে এবং কার সাথে কার অ্যানাস্টোমোসিস হচ্ছে। এটা স্টোমাকের কোনো ক্লাসে আমি আলোচনা করেছিলাম, যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে ব্যাকে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। আচ্ছা, এখানে বলি যে সিলিয়াক ট্রাঙ্কে 3টা যে আর্টারি বের হলো, প্রথমটা বললাম হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, তারপর হচ্ছে স্প্লেনিক আর্টারি। এই স্প্লেনিক আর্টারি স্টোমাকের পেছন দিয়ে যায় এবং সে স্প্লিনকে সাপ্লাই দেয়। এই স্প্লেনিক আর্টারি আবার সে স্প্লিনকে সাপ্লাই দিতে গিয়ে মানে স্প্লিনে হাইলামে এন্টার করার আগে সে হচ্ছে এখানে আরও কিছু ব্রাঞ্চ দেয়। একটা হচ্ছে যে লেফট গ্যাস্ট্রিক অ্যাপোপ্লোইক আর্টারি দেয়, এখানে হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি দেয়, এখানে আবার হচ্ছে আপনার এখানে এর উপরে এখানে প্যানক্রিয়াসটা থাকে, তাহলে প্যানক্রিয়াসে কিছু সাপ্লাই দেয়। আর এইখানে কমন হেপাটিক যেটা বললাম সেটা হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার হয়ে যায়। এই যে এটা হেপাটিক আর্টারি হয়ে যায়। এই যে কমন হেপাটিক অরিজিন হওয়ার পর 2টা ব্রাঞ্চ হয় প্রথমে, একটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি প্রপার আর এদিকে হচ্ছে গ্যাস্ট্রোডিউওডেনাল আর্টারি। তাহলে কমন হেপাটিক আর্টারি গিয়ে প্রথম দিলে হচ্ছে কমন হেপাটিক আর্টারি প্রপার, দেন হচ্ছে গ্যাস্ট্রোডিউওডেনাল আর্টারি। এই হেপাটিক আর্টারিটা গিয়ে হচ্ছে রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারি হয়, দেন হচ্ছে লিভারের রাইট অ্যান্ড লেফট লোবে সাপ্লাই দেয়। এই সাপ্লাইটাও আমার কোনো ক্লাসে বলা আছে, কারো ইন্টারেস্ট থাকলে দেখে নেবেন। এবং সেকেন্ড যে ব্রাঞ্চটা বলেছিলাম হচ্ছে কমন হেপাটিক আর্টারি 2টা ব্রাঞ্চ দেয়, একটা হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার আর একটা হচ্ছে গ্যাস্ট্রোডিউওডেনাল আর্টারি। নাম থেকে বোঝা যাচ্ছে গ্যাস্ট্রোডিউওডেনাল আর্টারি, তার মানে গ্যাস্ট্রো মানে স্টোমাকে সাপ্লাই দিবে, ডিউওডেনামে সাপ্লাই দিবে। সো 2টা ভাগ হবে, 2টা ব্রাঞ্চ দিবে। একটা ব্রাঞ্চ হচ্ছে এখানে রাইট গ্যাস্ট্রোপিকুলিক হয়ে যাচ্ছে আর ডিউওডেনাল ব্রাঞ্চটা হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউওডেনাল আর্টারি। দেখেন অ্যানাটমিতে আমি সবসময় বলি যে নাম থেকে আপনি ওইটার ফাংশন বা ওইটা কোথায় লোকেশন এগুলো জেনে নেবেন। তাহলে কমন হেপাটিক আর্টারি 2টা ব্রাঞ্চ হলো, একটা হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার, সেটা গিয়ে হচ্ছে লিভারকে সাপ্লাই দিবে, তার মানে লিভারের 2টা লোবের জন্য 2টা ব্রাঞ্চ লাগবে। এই 2টা ব্রাঞ্চ দেন লিভারে এন্টার করে দেন লিভারের অ্যাসোসিয়েটেড সাপ্লাইটা দেয়। আর সেকেন্ড ব্রাঞ্চটা বলেছিলাম হচ্ছে গ্যাস্ট্রোডিউওডেনাল আর্টারি। এই যে এখান থেকে গ্যাস্ট্রোডিউওডেনাল আর্টারি নামে, যেহেতু নামের মধ্যে বোঝা যাচ্ছে গ্যাস্ট্রো ডিউওডেনাল মানে স্টোমাকের কম্পোনেন্ট থাকবে, ডিউওডেনামের কম্পোনেন্ট থাকবে। স্টোমাকের কম্পোনেন্ট মানে স্টোমাকের যে ব্রাঞ্চ সেটা হচ্ছে রাইট গ্যাস্ট্রোপিকুলিক আর্টারি, আর ডিউওডেনামের যে ব্রাঞ্চটা সেটা এসে নাম ধারণ করে হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউওডেনাল আর্টারি। তাহলে দেখেন আবার বলি নাম থেকে নাম, তার মানে প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ থাকবে, ডিউওডেনাল ব্রাঞ্চ থাকবে, তার মানে এটা আবার 2টা ব্রাঞ্চ হবে। আর সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউওডেনাল আর্টারি যেহেতু বলছে, তার মানে এখান থেকে নিচে থেকে আরেকটা আসবে যেটা হবে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউওডেনাল আর্টারি। এই ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউওডেনাল আর্টারি হচ্ছে আমার যেই অ্যাবডোমিনাল অ্যাওর্টার সেকেন্ড ব্রাঞ্চ সিলিয়াক ট্রাঙ্কের পরে সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারি তার একটা ব্রাঞ্চ। তার মানে এই যে অ্যাবডোমেন থেকে যে প্রথম 3টা ব্রাঞ্চ বেরোচ্ছে, 3টা ব্রাঞ্চের মধ্যে প্রথম 2টা ব্রাঞ্চের মধ্যে কমিউনিকেশন পেয়ে গেলেন। একটা হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউওডেনাল আর্টারি, এদিকে আবার ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউওডেনাল আর্টারি। ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউওডেনাল আর্টারি হচ্ছে আপনার সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারি ব্রাঞ্চ। তাহলে সিলিয়াক ট্রাঙ্ক এবং সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারির মধ্যে একটা অ্যানাস্টোমোটিক জোন পেয়ে গেলেন। ওকে, তাহলে এই হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কের কথাবার্তা। এরপর আসেন যে সুপিরিয়র প্যানক্রিয়াটিক সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারি। ওকে, এই যে এখান থেকে সিলিয়াক ট্রাঙ্ক পড়ে ফেললাম, এর ভার্টিব্রাল লেভেল ছিল T12। এরপর নাম্বার 1-এ এসে সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারি অরিজিন হবে। এবার আমরা সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারি দেখি কী কী ব্রাঞ্চ দিচ্ছে। এই হচ্ছে সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারি। এই সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারি প্রথম যে ব্রাঞ্চটা দেয় সেটা হচ্ছে এই যে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউওডেনাল আর্টারি। এইখানে যদি ছবিটাতে ফেরত যাই, সেটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক থেকে অনেকগুলো ব্রাঞ্চ হয়ে শেষে ডিউওডেনালের মধ্যে একটা ব্রাঞ্চ দেয়, সেটা হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউওডেনাল আর্টারি, যেটা সুপিরিয়র ডিউওডেনালকেও সাপ্লাই দেয়, আবার আপনার প্যানক্রিয়াসকেও সাপ্লাই দেয়। আর ইনফিরিয়র থেকে নিচ থেকে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউওডেনাল আর্টারি আসে, এই যে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউওডেনাল আর্টারি আসি, এখান থেকে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউওডেনাল আর্টারি আসে, যেটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ।
আর সুপিরিয়র মেসেন্টারিক আর্টারির প্রথম ব্রাঞ্চটা হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি। তার মানে সিলিয়াক ট্রাঙ্ক এবং হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারির মধ্যে কমিউনিকেশন হচ্ছে এখানে, তার মানে দুইটা ব্রাঞ্চের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। এখন এই কমিউনিকেশনগুলো কেন দরকার? কোনো কারণে ধরেন সিলিয়াক ট্রাঙ্কে কোথাও অবস্ট্রাকশন হলো বা সুপিরিয়র মেসেন্টারিক আর্টারির কোথাও অ্যানাস্টোমোসিস অবস্ট্রাকশন হলো, তখন এই যে কোলাটারাল ব্রাঞ্চগুলো দিয়ে ব্যাকফ্লো হয়ে ব্লাড এখানে যেতে পারে বডিতে। এই কারণে বেসিকলি আপনার এই কমিউনিকেশন আর হচ্ছে অ্যানাস্টোমোসিসগুলো হয়। আমি বলি যে হিউম্যান অ্যানাটমি হচ্ছে দ্য ব্লেসিং অফ গড। আপনি যখন হিউম্যান অ্যানাটমি পড়বেন তখন আপনি দেখবেন যে গড আপনাকে কি সুন্দর করে প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে একটার সাথে আরেকটা রিলেট করে দিচ্ছে, যেন হচ্ছে পার্টিকুলার ড্যামেজ পর্যন্ত আমরা প্রিভেন্ট করতে পারি। এরপরে হচ্ছে আমাদের ডিজিজ হয়, তার আগ পর্যন্ত কিন্তু আমরা ওই পার্টিকুলার ড্যামেজটা আমরা এনডিওর করতে পারি। এই জন্য দেখেন সিলিয়াক ট্রাঙ্কের সাথে কিন্তু সুপিরিয়র মেসেঞ্জারি কার্টের একটা কমিউনিকেশন দিয়ে দিল এখানে। ওকে, এরপরে সিলিয়াক ট্রাঙ্ক সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারি অরিজিনেট হলো। প্রথম ব্রাঞ্চটা বললাম হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি, এবং যেই লেভেলে অরিজিনেট হলো সেটা হচ্ছে নাম্বার 1। এটা হচ্ছে থোরাসিক 12 লেভেল বরাবর, এটা হচ্ছে নাম্বার 1। আমি ভার্টিব্রাল লেভেলগুলো বলছি এই কারণে এই 3টা ভার্টিব্রাল লেভেল অবশ্যই মনে রাখতে হবে, 3টা আর্টারির 3টা ভার্টিব্রাল লেভেল। সেকেন্ড ব্রাঞ্চটা হচ্ছে আপনার এখানে এইগুলো হচ্ছে সেকেন্ড ব্রাঞ্চ। এগুলো হচ্ছে ডিউডেনাম এবং ডিউডেনামের পরে জেজুনাম এবং আইলিয়াম। যদি দেখাই এই যে এগুলো হচ্ছে জেজুনাম এবং আইলিয়াম, তাহলে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারির প্রথম ব্রাঞ্চটা পেলাম হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি। সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে এই যে জেজুনাম এবং আইলিয়ামে এখানে ব্রাঞ্চ দেয়। এখানে কিন্তু পড়াশোনা আছে, আপনি যখন জেজুনাম আইলিয়ামের অ্যানাটমি পড়বেন তখন হচ্ছে এখানে এই যে ব্রাঞ্চিংগুলো হলো, এরপর হচ্ছে আর্কেড হচ্ছে, এরপর হচ্ছে এই যে টার্মিনাল লঙ্গিটিউডিনাল ব্রাঞ্চ হচ্ছে, কোনটার প্যাটার্ন কেমন, এগুলো কিন্তু ট্রু ফলসে আসে। এটা যখন জেজুনাম এবং আইলিয়ামের অ্যানাটমি পড়বেন তখন এই জিনিসগুলো একটু পড়ে নেবেন। তাহলে সেকেন্ড ব্রাঞ্চটা বললাম হচ্ছে জেজুনাম অ্যান্ড আইলিয়ার ব্রাঞ্চ। তারপরে আসে যে আইলিওকোলিক আর্টারি। এই ব্রাঞ্চটা হচ্ছে আইলিওকোলিক আর্টারি, রাইট কোলিক আর্টারি, মিডল কোলিক আর্টারি। সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি থেকে 5টা ব্রাঞ্চ বের হয়। প্রথম ব্রাঞ্চটা বলেছিলাম হচ্ছে আপনার ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি। সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে যে জেজুনাম এবং আইলিয়ামে দিবে সাপ্লাই। থার্ড ব্রাঞ্চ হচ্ছে আইলিওকোলিক আর্টারি, তারপর হচ্ছে রাইট কোলিক আর্টারি, মিডল কোলিক আর্টারি। এখান থেকে আপনার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এই যে আইলিওকোলিক আর্টারি, এখান থেকে কিন্তু অ্যাপেন্ডিকুলার আর্টারিটা বের হয়, যেটা হচ্ছে এন্ড আর্টারি। এটা আপনাকে জানতে হবে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে অ্যাপেন্ডিকুলার আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ। কারণ অ্যাপেন্ডিকুলার আর্টারি কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন। সো অ্যাপেন্ডিসাইটিস হয় অ্যাপেন্ডিকুলার আর্টারি কোনো কারণে ড্যামেজ হলে, বা অ্যাপেন্ডিসাইটিস হলে অ্যাপেন্ডিকুলার আর্টারি ব্লকেজ হয়ে যায়। সেক্ষেত্রে অ্যাপেন্ডিকুলার আর্টারিটা কিন্তু আপনি যখন অ্যাপেন্ডিসেক্টমি করবেন তখন এটাকে লাইগেট করে আসতে হবে। এই জন্য এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের কারণে আপনার অ্যাপেন্ডিকুলার আর্টারি কার ব্রাঞ্চ সেটা জানতে হবে। এটা কিন্তু পরীক্ষায় সিঙ্গেল বেসড আসবে, সো এটা আলাদা করে পড়বেন। তাহলে আইলিওকোলিক আর্টারির একটা ইম্পর্টেন্স হচ্ছে এই আইলিওকোলিক আর্টারি থেকে অ্যাপেন্ডিকুলার আর্টারিটা বের হয়। তাহলে অ্যাপেন্ডিকুলার আর্টারি কার ব্রাঞ্চ সেটা হচ্ছে আইলিওকোলিক আর্টারি। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি কিন্তু এন্ড আর্টারি, মানে যার সাথে অন্য কোনো আর্টারির কমিউনিকেশন নাই। এই জন্য হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি ইউজুয়ালি যখন অ্যাপেন্ডিসাইটিস হয় ব্লকেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওকে, তাহলে থার্ড ব্রাঞ্চ, প্রথম ব্রাঞ্চ বললাম হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি, সেকেন্ড ব্রাঞ্চ বললাম হচ্ছে জেজুনাল অ্যান্ড আইলিয়ার আর্টারি, এবং হচ্ছে থার্ড ব্রাঞ্চ হচ্ছে আইলিওকোলিক আর্টারি। এরপর হচ্ছে রাইট কোলিক আর্টারি, যেটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলনে সাপ্লাই দিবে। মিডল কোলিক আর্টারি, যেটা হচ্ছে আপনার ট্রান্সভার্স কোলনে সাপ্লাই দিবে। এবার আসেন যে কোশ্চেন যেটা ছিল ফোরগাট মিডগাট নিয়ে। এই যে ডিউডেনাম যদি বলি, এই যে ডিউডেনাম, এই ডিউডেনামের একটা অ্যানাটমিক্যাল এমব্রায়োলজিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে এই ডিউডেনামের একটা পার্টিকুলার জায়গা আছে যেখানে হচ্ছে ফোরগাট, এই পর্যন্ত হচ্ছে ফোরগাট এমব্রায়োলজিক্যাল ডেরাইভেটিভস এই পর্যন্ত হচ্ছে ফোরগাট থেকে আসে। ডিউডেনামের ওই পার্টিকুলার জায়গা থেকে হচ্ছে মিডগাটের অরিজিন শুরু হয়, মানে মিডগাট থেকে ওই অংশগুলো, অ্যানাটমির ওই অংশগুলো বা ওই অর্গানগুলো হচ্ছে মিডগাট থেকে আসে। সেটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের যে মেজর ডিউডেনাল পেপিলা, সেই মেজর ডিউডেনাল পেপিলা পর্যন্ত আমার ফোরগাট, ডিমার্কেশন হচ্ছে ফোরগাট। এবং এই যে মেজর সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের মেজর ডিউডেনাল পেপিলার থেকে শুরু করে আপনার এখানে ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 এবং হচ্ছে লেফট 1/3, এটা হচ্ছে মিডগাট, এটা হচ্ছে মিডগাট। তাহলে মিডগাট শুরু হলো কোথা থেকে, সেটা হচ্ছে ডিউডেনামের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে মেজর ডিউডেনাল পেপিলা থেকে আপনার রাইট সাইড, রাইট ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 পর্যন্ত হচ্ছে মিডগাট। এই রাইট 2/3 পর থেকে এই রেকটাম অ্যানাল ক্যানাল পর্যন্ত হচ্ছে হাইন্ডগাটের অংশ। তাহলে প্রথম যে কোশ্চেনটা দেখালাম সেটা হচ্ছে যে abdominal aorta is a major arterial distributor of abdomen. Which one of the following artery of the foregut of the abdominal?
তাহলে কোনটা ফোরগার্ডকে সাপ্লাই দেয় বা ফোরগার্ড থেকে যে অর্গানগুলো অরিজিনেট হয় তাকে সাপ্লাই দেয় কোন আর্টারি? তাহলে দেখেন তো, আমরা ফোরগার্ডের ডিমার্কেশন বলেছিলাম হচ্ছে এই যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম পর্যন্ত। আর তাহলে এই ইসোফেগাস থেকে ইসোফেগাস সবই ফোরগার্ডের পার্ট, ইসোফেগাস, স্টোমাক, তারপর হচ্ছে আপনার স্প্লিন, কিডনি, প্যানক্রিয়াস, এগুলো সবই ফোরগার্ডের পার্ট। তাহলে কে সাপ্লাই দিচ্ছে? সেটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। তাহলে এখানে আনসারটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। ওকে, এইভাবে পরীক্ষায় কোশ্চেন আসবে। তো আপনি যদি বেসিকটা না বুঝে পড়েন তাহলে কিন্তু আপনি এটা আনসার করতে পারবেন না। তাহলে ফোরগার্ডের অংশ যদি কোশ্চেনটা আবার ক্লিয়ার করে দিই, অ্যাবডোমিনাল অ্যাওটা ইজ এ মেজর আর্টেরিয়াল কন্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর অফ অ্যাবডোমেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য আর্টারি অফ ফোরগার্ড ফ্রম অ্যাবডোমিনাল অ্যাওটা? তাহলে আনসার বলেছে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, কারণ ফোরগার্ডের ডিমার্কেশন হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম পর্যন্ত, যেটা হচ্ছে মেজর ডিউডেনাল পেপিলা। আচ্ছা, এক্ষেত্রে মেজর ডিউডেনাল পেপিলা যখন পড়বেন, এই মেজর ডিউডেনাল পেপিলা কিন্তু অনেকগুলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, দেন হচ্ছে কোন কোন অর্গান অরিজিনেট হয়, এবং এই মেজর ডিউডেনাল পেপিলা থেকে কী অরিজিনেট হয়, কী আপনার এন্টার করে সেটা, বা ওখানে আপনার যে প্যানক্রিয়াটিক যে ডাক্টটা আছে সেই ডাক্টটা কোথায় ওপেন করে, সেই জিনিসগুলো। তাহলে মেজর ডিউডেনাল পেপিলা যখন পড়বেন তখন দেখবেন ওখানে ফোরগার্ড, মিডগার্ডের ডিমার্কেশন একটা আছে, আর্টেরিয়াল সাপ্লাইয়ের একটা ডিমার্কেশন আছে, ভেনাস ড্রেনেজের একটা ডিমার্কেশন আছে, এবং নার্ভ সাপ্লাইয়ের একটা ডিমার্কেশন আছে। তো এইটা তখন অ্যানাটমিতে যখন পড়বেন আপনি ডিউডেনাম, তখন একটু দেখে নেবেন। তাহলে সিলিয়াক ট্রাঙ্ক হয়ে গেল, সুপিরিয়র মেসেঞ্জারি কাটারি হয়ে গেল। তাহলে সুপিরিয়র মেসেঞ্জারি কাটারি আমরা পেলাম হচ্ছে রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন এই পর্যন্ত। মেজর ডিউডেনাল পেপিলা মানে সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম থেকে আপনার রাইট সাইডে রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত আপনার সুপিরিয়র মেসেঞ্জারি কাটারি। এখান থেকে শুরু হবে আপনার ইনফেরিয়র মেসেঞ্জারি কাটারি। তাহলে ফোরগার্ড এবং মিডগার্ড এবং হাইন্ডগার্ডের ডিমার্কেশন হচ্ছে ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 অ্যান্ড লেফট 1/3। এরপর আসেন যে এই হচ্ছে আপনার সুপিরিয়র মেসেঞ্জারি কাটারি ডিমার্কেশন। এরপর আসেন ইনফেরিয়র মেসেঞ্জারি কাটারি ডিমার্কেশনে। এই হচ্ছে ইনফেরিয়র মেসেঞ্জারি কাটারি। এখান থেকে ইনফেরিয়র মেসেঞ্জারি কাটারি আসলো। ইনফেরিয়র মেসেঞ্জারি কাটারি কিন্তু আবার আপনাকে এখানে তিনটা ব্রাঞ্চ দেয় বেসিক্যালি। সেটা হচ্ছে লেফট কোলিক, আমরা এখানে রাইট কোলিক পেয়েছিলাম, এই দেখেন রাইট কোলিক পেয়েছিলাম, তারপর হচ্ছে মিডল কোলিক পেয়েছিলাম। তাহলে লেফট সাইডে যেহেতু ইনফেরিয়র মেসেঞ্জারি কাটারি অরিজিনেট হয়, সেহেতু আপনার এখানে লেফট কোলিক আর্টারি দিবে। প্রথম যে ব্রাঞ্চটা দিবে ইনফেরিয়র মেসেঞ্জারি আর্টারি, সেটা হচ্ছে লেফট কোলিক আর্টারি। এরপর হচ্ছে আপনার সিগময়েড কোলনের যে সাপ্লাইটা দিবে সিগময়েড কোলনের আর্টারি, সিগময়েড আর্টারি। এরপর হচ্ছে সুপিরিয়র রেক্টাল আর্টারি। তিনটা ব্রাঞ্চ দিচ্ছে। সিলিয়াক ট্রাঙ্ক তিনটা ব্রাঞ্চ দিল, সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারি 5টা ব্রাঞ্চ দিল, এরপর ইনফেরিয়র মেসেঞ্জারি আর্টারি আপনার 3টা ব্রাঞ্চ দিল। তাহলে এই ইনফেরিয়র মেসেঞ্জারি আর্টারি অরিজিনেট হয় হচ্ছে লাম্বার 3 লেভেল বরাবর। এই যে নাম্বার 3-তে আপনার ইনফেরিয়র মেসেঞ্জারি আর্টারি অরিজিনেট হলো, এরপর প্রথম যে ব্রাঞ্চটা দিল সেটা হচ্ছে আপনার লেফট কোলিক আর্টারি। সেই লেফট কোলিক আর্টারির সাপ্লাইটা শুরু হয় এই ট্রান্সভার্স কোলনের লেফট 1/3 থেকে। এরপর এসে সিগময়েড কোলনের আগ পর্যন্ত এই যে ট্রান্সভার্স কোলনের লেফট 1/3, দেন হচ্ছে স্প্লেনিক ফ্লেকচার, দেন হচ্ছে ডিসেন্ডিং কোলন, এই পুরোটা সাপ্লাই দেয় হচ্ছে লেফট কোলিক আর্টারি, যেটা ব্রাঞ্চ হচ্ছে ইনফেরিয়র মেসেঞ্জারি আর্টারির ব্রাঞ্চ। এরপর সিগময়েড কোলনে হচ্ছে সিগময়েড কোলনের আর্টারি সাপ্লাই দিবে, এরপর হচ্ছে সুপিরিয়র রেক্টাল আর্টারি সাপ্লাই দিবে। এই হচ্ছে আপনার অ্যাবডোমিনাল অ্যাওটার থেকে যে ভেন্ট্রাল থেকে যে 3টা ব্রাঞ্চ বের হয়, সেই ভেন্ট্রাল 3টা ব্রাঞ্চের আপনার সার্কুলেশন, সার্কুলেটরি এরিয়া অ্যান্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন। এইখানে একটু বলে রাখি যে এই যে একটা আর্টারিয়াল আর্ক ফর্ম করছে সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারি, দেখেন সুপিরিয়র মেসেঞ্জারি আর্টারি এই যে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এখানে বিভিন্ন ব্রাঞ্চ দিয়ে একটা আর্কেড ফর্ম করছে এই যে, এবং হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ দিচ্ছে ডিরেক্টলি, যেটা হচ্ছে আপনার গার্টে সাপ্লাই দিচ্ছে। এইগুলোকে বলা হয় মার্জিনাল আর্টারি অফ ডুমন্ট। এই জায়গাটাতে অনেকের কনসেপ্ট ক্লিয়ার থাকে না। সেক্ষেত্রে যখন দেখা যায় যে কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তখন এই ডিমার্কেশনগুলো মনে থাকে না যে কোন লেভেলে এসে আপনার সুপিরিয়র মেসেঞ্জারিক, ইনফেরিয়র মেসেঞ্জারিক আর্টারি অ্যানাস্টোমোসিস হচ্ছে, কিংবা সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারি সাপ্লাই এরিয়া কোনটা কোনটা, ইনফেরিয়র মেসেঞ্জারিক আর্টারি সাপ্লাইটা কোনটা কোনটা, বা কোন ভার্টিব্রাল লেভেলে এসে এরা অরিজিনেট হচ্ছে। এবং মার্জিনাল আর্টারি অফ ডুমন্ট নিয়ে কথাবার্তা আছে। তারপর যখন আমি জেজুনাম অ্যান্ড আইলিয়ামের কথা বলছিলাম, তখন বলছিলাম হচ্ছে এরা যে এই যে সাপ্লাই দিচ্ছে, এরা যে আর্ক ফর্ম করছে, এই আর্কেডের পর এখানে যে টার্মিনাল ব্রাঞ্চটা হচ্ছে, দেখেন জেজুনামের ক্ষেত্রে টার্মিনাল ব্রাঞ্চগুলো দেখেন ছোট ছোট, এখানে আবার টার্মিনাল ব্রাঞ্চগুলো বড় বড়। আবার যে আর্ক ফর্ম করতেছে, এই আর্কটা হচ্ছে 1 লেয়ার, 2 লেয়ার, 3 লেয়ার জেজুনামের ক্ষেত্রে। আইলিয়ামের ক্ষেত্রে দেখেন 1 লেয়ার ও 2 লেয়ার। এগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, ট্রু ফলস কোশ্চেন আসে। তখন আপনি যদি এখানে কনসেপ্টটা ক্লিয়ার না করেন, তখন দেখা যাবে যে আপনার 0.2 মার্ক, 0.4 মার্ক এগুলো কাটা যাবে। আর এফসিপিএস এর ক্ষেত্রে দেখা যায় 0.2 মার্ক, 0.4 মার্কসের জন্য অনেকের এফসিপিএস পার্ট 1টা হয় না। ওকে, তাহলে এই আলোচনাটাকে যদি আমি সামারি করি,
সেটা হচ্ছে থোরাসিক অ্যাওটা যখন অ্যাবডোমিনাল অ্যাওটা হচ্ছে ভার্টিব্রাল 12 লেভেলে এবং ভার্টিব্রাল যে ওপেনিং দিয়ে যায় সেটা হচ্ছে অ্যাওটিক ওপেনিং, তার লেভেল হচ্ছে থোরাসিক 12। এই থোরাসিক 12 লেভেলে অ্যাবডোমিনাল অ্যাওটা অরিজিনেট হলো বা বিগিনিং হলো। এরপর সে জার্নি শেষ করে নাম্বার 4-এ গিয়ে দুইটা টার্মিনাল ব্রাঞ্চ হবে, রাইট অ্যান্ড লেফট কমন আইলিয়াক আর্টারি। এই পুরো জার্নিতে অ্যাবডোমিনাল অ্যাওটার ভেন্ট্রাল থেকে 3টা ব্রাঞ্চ দিবে, ল্যাটারাল ওয়াল থেকে 4টা ব্রাঞ্চ দিবে এবং পোস্টেরিয়র থেকে 2টা ব্রাঞ্চ দিবে। আমাদের আজকের আলোচনা ছিল হচ্ছে যে ভেন্ট্রাল 3টা ব্রাঞ্চ, এটা নিয়ে। ভেন্ট্রাল 3টা ব্রাঞ্চ হচ্ছে প্রথম হচ্ছে সিলিয়াক চাং, যেটা হচ্ছে থোরাসিক 12 লেভেল বরাবর ভার্টিব্রাল লেভেল বরাবর। এরপর সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, যেটা হচ্ছে নাম্বার 1 ভার্টিব্রাল লেভেল বরাবর। এরপর ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি নাম্বার 3 ভার্টিব্রাল বরাবর। এরপর প্রথমে যদি বলি সিলিয়াক ট্রাঙ্ক, এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে 3টা মেজর আর্টারি বের হয়। একটা হচ্ছে আপনার লেফট গ্যাস্ট্রিক স্প্লেনিক আর্টারি এবং হচ্ছে কমন হেপাটিক আর্টারি। এটার কোথায় কি সাপ্লাই দিচ্ছে সেটা আমি বলে দিয়েছি। এরপর আসেন সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি থেকে 5টা ব্রাঞ্চ বের হয়। প্রথম ব্রাঞ্চটা হচ্ছে আপনার ইনফেরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি, ইনফেরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি। এরপর আপনার জেজোনাল অ্যান্ড আইলিয়াল ব্রাঞ্চ, তারপর হচ্ছে আইলিওকোলিক আর্টারি, রাইট কোলিক আর্টারি অ্যান্ড মিডল কোলিক আর্টারি। সাপ্লাই দিবে হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউরাম থেকে শুরু করে আপনার ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 পর্যন্ত, কারণ এটা হচ্ছে মিড গাট। এই যে এখানে যদি আমি কোশ্চেনটা আরেকটু ঘোরাই দিই, সেম এই কোশ্চেনটাকে যদি বলি অ্যাবডোমিনাল অ্যাওটা ইজ এ মেজর আর্টেরিয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য অ্যাবডোমেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য আর্টারি অফ ফোরগাট ফ্রম অ্যাবডোমিনাল অ্যাওটা। এটার আনসার ছিল সিলিয়াক ট্রাঙ্ক, কারণ সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে ফোরগাটে সাপ্লাই দিচ্ছে। সেমটাই যদি বলে আর্টারি অফ মিড গাট, সেক্ষেত্রে কিন্তু আনসার হবে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। আবার যদি বলে আর্টারি অফ হাইন্ড গাট, সেক্ষেত্রে কিন্তু আনসার হবে ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। সেজন্য আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে এই একটা কোশ্চেন যদি আপনি সলভ করেন তাহলে এখান থেকে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন এবং অনেক টাইপসের কোশ্চেন আপনি অরিজিনেট করতে পারবেন এখান থেকে। তাহলে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারিতে পেলাম হচ্ছে আপনার সেকেন্ড পার্ট অফ দ্য ডিউরাম থেকে শুরু করে ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 পর্যন্ত। ওকে, এবং এই যে ব্রাঞ্চগুলো দিচ্ছে এখান থেকে আলাদা করে বলেছিলাম হচ্ছে আইলিওকোলিক আর্টারিটা ভালো করে পড়তে হবে, কারণ এই আইলিওকোলিক আর্টারিটা থেকেই হচ্ছে আসে হচ্ছে আপনার অ্যাপেন্ডিকুলার আর্টারি, যেটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। ওকে, এরপর চলে গেলাম ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারিতে। ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি এই যে রাইট 2/3 পর্যন্ত ট্রান্সভার্স কোলন পর্যন্ত আমরা পেয়ে গেলাম সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। এরপর থেকে শুরু হবে আপনার ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি একদম রেকটাম পর্যন্ত, অ্যানাল ক্যানাল পর্যন্ত অ্যাকচুয়ালি। তাহলে ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি থেকে বের হয়ে হচ্ছে আপনার 3টা ব্রাঞ্চ। প্রথম ব্রাঞ্চটা হচ্ছে লেফট কোলিক আর্টারি, যেটা সাপ্লাই দেয় হচ্ছে ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 থেকে শুরু করে ট্রান্সভার্স কোলন, স্প্লেনিক ফ্লেক্সার অ্যান্ড ইনফেরিয়র আপনার ডিসেন্ডিং ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন এখানে। এরপর হচ্ছে সিগময়েড কোলন এসে সিগময়েড কোলনের ব্রাঞ্চ দিচ্ছে। এরপর হচ্ছে রেকটাম এসে সুপিরিয়র রেকটাল ব্রাঞ্চ দিচ্ছে। এই পর্যন্ত আমার শেষ, যে 3টা যেই ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ। তো এইটুকুন কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করাটা খুব বেশি কঠিন না। আপনি যদি অ্যানাটমির স্ট্রাকচারগুলো পড়েন, যে আর্টারি কোন কোন লেভেল থেকে অরিজিনেট হচ্ছে এবং কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে, অর্গানগুলোকে মাথায় ইমাজিন করে পড়েন, তাহলে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এবং এখান থেকে পরীক্ষা আপনি কোশ্চেন পাবেন, যে কোনো পরীক্ষা দেন, এফসিপিএস, রেসিডেন্সি বা আপনার বেসিক সায়েন্স বা ডিপ্লোমা, যে পরীক্ষা দেন না কেন এখান থেকে কোশ্চেন আপনি পাবেনই। এবং কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে যখন কোশ্চেনটা একটু ঘোরাই দেবে, ট্র্যাডিশনাল কোশ্চেন হবে না, তখন কিন্তু আপনি এটা আনসার করতে পারবেন না। এবং কনসেপ্ট ক্লিয়ার করলে আপনি যেখানে যে কোনোভাবে যে কঠিন কোশ্চেন আসুক না আনসার করে আসতে পারবেন। সো এই ছিল আজকের আলোচনা। তো পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করবো যে অ্যাবডোমিনাল অ্যাওটার যে লেটারাল ব্রাঞ্চগুলো থাকে, ডর্সাল ব্রাঞ্চগুলো থাকে, একদম সিম্পলিফাই ওয়েতে আপনাকে একটু আলোচনা করে দেওয়ার জন্য, যেন পরীক্ষায় আপনারা যখন প্রিপারেশন নেবেন তখন বুঝতে পারেন যে আসলে কোথায় কোথায় জোর দিতে হবে বা এখান থেকে কোশ্চেন আসলে কীভাবে কোশ্চেন আসবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে এবং প্রতিদিন রাত 9টায় চেষ্টা করবেন ম্যাট্রিক্স একাডেমির সাথে জয়েন করার জন্য। আমরা চেষ্টা করি 30 মিনিটসের মধ্যে একটা পার্টিকুলার টপিক নিয়ে ডিটেল আলোচনা করার জন্য। তো সবার প্রিপারেশন ভালো হোক এবং যারা ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছেন সবার পরীক্ষা ভালো হোক। যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছেন সেই অনুযায়ী প্রিপারেশন নেন। আর পরবর্তীতে যদি কোনো টপিক নিয়ে কনফিউশন থাকে আমাদের অফিসে জানাবেন, আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব ওই টপিকটা নিয়ে ডিটেল কথা বলার জন্য। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।